কেমন লাগতেছে খেলা? হ্যাঁ ভালো লাগছে। রোদ কেমন লাগতেছে? বৈশাখের তীব্র দাপদাহে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে তারপরেও দর্শক বন্ধুরা খেলা উপভোগ করছে। এই খেলাটি হাজার বছরের ঐতিহ্য। দর্শক বন্ধুরা, সেই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মানুষের প্রাণের খেলা। একটা সময় ছিল এই ঘোড়া দিয়ে বিভিন্ন যুদ্ধ সুসংগঠিত হয়েছে। বিভিন্ন ইতিহাসে বর্ণিত আছে প্রাণীকুলের মধ্যে সর্বপ্রথম পোষ মানানো হয় তথা বোল মানানো হয় এই ঘোড়াকে। এই ঘোড়াকে প্রয়োজনে মানুষ বহুভাবে ব্যবহার করেছে এবং এই ব্যবহারের কৃষ্টিতেই ঘোড়দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠানেও কিন্তু উপভোগ করছে মানুষ। এবং তারই প্রারম্ভিকতায়, তারই ধারাবাহিকতায় আজকে পাবনা জেলার ঐতিহ্যবাহী রাজাপুর স্টেশন মাঠে, সাথিয়া উপজেলার রাজাপুর স্টেশন মাঠে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই বৈশাখ মাসের তীব্র খরা মাথায় রেখে মা বোনেরাও একদম দেখতে পাচ্ছেন, আপনারা দেখলে অবাক হবেন যে সবাই কিন্তু এই খেলাটি উপভোগ করছে। এই প্রচণ্ড খরায় যেখানে মানুষ একদম জরাজীর্ণ হয়ে পড়ছে, সব কিছু উপেক্ষা করে তারা খেলা উপভোগ করছে। বলতে না বলতেই দেখতে পাচ্ছেন পাঁচটি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে দেখতে পাচ্ছেন একটি ঘোড়া অনেকটুকু এগিয়ে রয়েছে এবং তারই পিছে সারি সারি ধরে সুন্দরভাবে অনেকগুলো ঘোড়া কিন্তু আগানোর চেষ্টা করছে। এবং ঘোড়দৌড় খেলাটি আসলে একটি ব্যয়বহুল একটি আয়োজন, তারপরেও এখানকার স্থানীয় লোকজন এই আয়োজন করেছে বিশেষ কারণে। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠটায় একটি হাট বসবে এবং চীনাখড়ার সাথেই আপনারা রাজাপুর স্টেশন যে চিনে থাকবেন, সেই রাজাপুর স্টেশন কেন্দ্রিকই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় হাট বসবে। এর কারণেই হচ্ছে খেলাটির আয়োজন করেছেন। এবং এই আয়োজন উপলক্ষে উপস্থিত হয়েছেন মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। এবং তিনি এই খেলাটির কিন্তু এখানকার যে প্রথম পুরস্কার রয়েছে মোটরসাইকেল, তিনি মোটরসাইকেল এই পুরস্কার যে অর্জন করবেন তার হাতে কিন্তু সোপর্দ করবেন। এবং এই হাটটা উদ্বোধনের মাইল ফলক কিন্তু মাননীয় ডেপুটি স্পিকারের হাত ধরে কিন্তু উন্মোচিত হবে। তো দর্শক বন্ধুরা, খেলাটি উপভোগ করুন এবং দর্শক মহলের উপস্থিতি দেখুন। বিস্তারিত সব আজকের ভিডিওতে তুলে ধরা হবে, সাথেই থাকুন বন্ধুগণ।